বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আমার কর্মে নিয়োজিত এখন, কিন্তু চলতে চলতে আমার কাছে এই দৃশ্যটি খুব মনোমুগ্ধকর মনে হয়েছে। তাই চলার পথে আপনাদেরকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আমাদের টিপস ফ্রি চ্যানেল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভ সকাল। সব কিছু মিলে সরিষা ক্ষেতের এই আমেজটি আমি একা উপভোগ করতে চাইনি, আপনাদেরকেও সাথে নিয়েছি। তো সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, এই সরিষা ফুলের ভিতরে লক্ষ লক্ষ পরাগায়ন হচ্ছে। পরাগায়ন সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। লক্ষ লক্ষ মৌমাছি তারা পরাগায়ন করছে, এক ফুল থেকে অন্য ফুলে ছড়িয়ে পড়ছে এবং মধু সংগ্রহ করতেছে। একটি মৌমাছির ছোট্ট জীবনী দেখেন। একটা মৌমাছি সে কিন্তু বসে নেই, সে তার নিজের কাজটি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে এই যে দেখেন মৌমাছিটি, সে তার কাজটা কিন্তু করে যাচ্ছে। মৌমাছিটি এক ফুল থেকে আর এক ফুলে খুব যত্ন সহকারে সে কিন্তু মধুটি আহরণ করতেছে, খুব যত্ন সহকারে আহরণ করে। অর্থাৎ সে একটা সেকেন্ডের জন্য বসে নেই এবং তার কোনো রেস্ট নেই। কর্মজীবনে আমাদের কর্মগুলি এমনই হওয়া উচিত। কর্ম যখন করব, কাজ যখন করব, তখন বিরামহীন করে যাও। যখন রেস্ট করব তখন রেস্ট করো, যখন খাবো তখন খেতে বসো। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। সকালবেলা আমি যখন বা প্রত্যেকটা কর্মজীবী মানুষ যখন ঘুম থেকে উঠি, আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা আজকে এই কাজটা করব। সকাল সকাল আমাদের প্রয়োজনীয় কাজটি সেরে আমাদের প্রয়োজনটা শেষ করে খুব সকালে কিন্তু বেরিয়ে পড়ি। কিন্তু এর পিছনে কিন্তু একটা সুন্দর একটা প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামটা কিন্তু সবসময় আপনার মনে রাখতে হবে যে আপনি কালকে কি কাজ করবেন। অর্থাৎ আপনার উদ্দেশ্য, আপনার মোটো। আমার যদি উদ্দেশ্য সঠিক না থাকে, আমার যদি উদ্দেশ্যটা ক্লিয়ার না থাকে, তখন কিন্তু কাজ করতে গিয়ে আমার সঠিক হবে না। কারণ আমার তো উদ্দেশ্যই নেই। আমি কোথায় যাব, কোথায় চলবো, কি কাজ করব। যে ব্যক্তি অফিসে কাজ করে সে ব্যক্তি খেয়াল করে যে আমি কালকে সকালে গিয়ে এই কাজগুলো করব, এই কাজগুলো আমার পেন্ডিং আছে, এই কাজগুলি ব্যালেন্স আছে, অথবা এই কাজটি আমার আগামীকালকে করতে হবে। তার একটা উদ্দেশ্য থাকে, নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে। অর্থাৎ উদ্দেশ্যবিহীন মানুষ কিন্তু কোনো কিছু দ্বার প্রান্তে পৌঁছতে পারে না। আপনি নৌকায় বসছেন, নৌকা চালাবেন, জাহাজে বসছেন, জাহাজ চালাবেন, গাড়িতে বসছেন, গাড়ি চালাবেন, বা চড়বেন বা যাবেন, কোথায় যাবেন, একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই পরিকল্পনা বা উদ্দেশ্যবিহীন জীবনের কোনো দ্বার প্রান্ত নেই, কোনো শেষ নেই, অশেষ। এই অশেষ জীবনের নৌকা পাড়ি দেওয়াটা অনেক কষ্টের। তার চেয়ে বরং আমি আমার জীবনে কি করছি, কি করব, এটা যদি পরিকল্পনা থাকে, এটা যদি কোনো একটা ছকে বাঁধা থাকে, এটা যদি কোনো উদ্দেশ্য থাকে যে না আমি এই উদ্দেশ্যে এই কাজটা করতেছি, এতদিন পর্যন্ত এই কাজটা করতে হবে অথবা তার কম বেশ, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। এই কাজের পিছনে আপনি সফলতার মুখ একটা দেখবেনই। সকালবেলা আমি যখন বের হয়েছি তখন আমার কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আমি যে কাজটা করি, আমার এই মার্কেটে কাজ আছে, আমি সেই মার্কেটটা কমপ্লিট করব। এই কাজটা কমপ্লিট করার জন্য যা যা দরকার আমি কিন্তু মরিয়া চেষ্টা করতেছি। দেখেন একটা মৌমাছি, ওর কিন্তু উদ্দেশ্য সে মধু সংগ্রহ করবে, বাসা তৈরি করবে, পরাগায়ন করবে। ও কিন্তু বসে নেই। প্রত্যেকটা মৌমাছি এখানে ব্যস্ততার সাথে কাজ করতেছে। অথচ আমি কাজে গেলে যদি আমরা এই মৌমাছিটির মতো, এই ন্যাচারাল প্রাণীটির মতো আল্লাহর দেওয়া এই বিধানটা যদি আমি ঠিকমতো পালন করতাম, তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হতো, আমাদের সমাজটা আরও ভালো হতো, আমাদের পৃথিবীটা আরও সুন্দর হতো। ভাইয়া, আমি আপনাদেরকে একটা জিনিসই বুঝাতে চাচ্ছি, যে যেখানে আছেন সে তার কাজটি মনোযোগ দিয়ে যদি করেন, সে তার দায়িত্ব যদি ঠিকমতো দায়িত্ববোধ নিয়ে আপনার উদ্দেশ্য নিয়ে কাজটা করতে থাকেন, তাহলে আমাদের দেশটা হবে আরও সুন্দর, আমাদের কাজটা হবে সফল, আমরা হতে পারবো সাকসেসফুল একটা জাতি। তো আমি আপনাদেরকে যে বিষয়টা খুব সবসময় বা এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, আমাদের টিপস ফ্রি চ্যানেলে আপনার কোনো কিছু জানার থাকলে, আপনার কোনো বিষয় নিয়ে যদি সন্দেহ থাকে, আপনার কোনো বিষয় নিয়ে যদি
সন্দেহতে ভুগতেছেন, আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে এইটা কাজটা এমনি করলে ভালো হবে কি মন্দ হবে, এটা কি হচ্ছে কি হচ্ছে না, তো আমাদের টিপস ফ্রি চ্যানেলে আপনি আজই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদেরকে জানান। আমরা আপনাকে আমাদের টিম বসে আলোচনা করে আপনার সমস্যাটি সমাধান দেওয়ার জন্য 100% চেষ্টা করব। আমাদের টিপস ফ্রি চ্যানেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিওটি আপনি খুব সহজেই পেতে পারেন। এবং এর সাথে আমি আপনাদেরকে সর্বশেষ যে রিকোয়েস্টটি করব সেই রিকোয়েস্টটি হচ্ছে আমাদের টিপস ফ্রি চ্যানেলের সাথে সবসময় থাকুন এবং আপনার পরামর্শ ও মতামত আমাদেরকে জানান, আমরা যাতে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, আরও ভালো কিছু জানাতে পারি। তবে সর্ষে ফুলের এই আমেজ মৌমৌ ঘ্রাণে আমি কিন্তু মুগ্ধ, আপনারা মুগ্ধ হয়েছেন কিনা জানি না। আশা করি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।